হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়া অ্যান্ড কেয়ারিং ফ্যামিলি। তো শুরু করছি আমার এই ভ্লগটা এত সুন্দর একটা ভিউয়ের মাধ্যমে। এটি হচ্ছে লিডার নদীর একটি উপশাখা, আর এটি আমাদের ওই রিসর্টটির বাইরে, যেখানে আমরা পেহেলগামে স্টে করেছিলাম। দেখো রিসর্টের বাইরে কত সুন্দর একটি নদী বয়েছে, সামনে বরফাবৃত পাহাড়, আখরোটের গাছে ভর্তি। খুব সুন্দর ছিল রিসর্টটি, সেটা আমি আগেই বলেছিলাম। তো আজকে আমার এই ভ্লগটা হচ্ছে পেহেলগাম থেকে জম্মু স্টেশন এবং জম্মু স্টেশন থেকে আমাদের বাড়ি পৌঁছানোর। তো পেহেলগাঁও থেকে জম্মু আসতে মোটামুটি ওই 6-7 ঘন্টা মতো লেগেছিল। আমরা সকালবেলা যাত্রা শুরু করেছিলাম এবং জম্মু স্টেশনে পৌঁছেছিলাম 2টোর মধ্যে। তো এটা পেহেলগাঁও থেকে জম্মু আসার পথে একটি টানেলে ঢুকতে চলেছে, তারই একটি ভিডিও। দেখো কত সুন্দর করে সাজানো একটি টোল ট্যাক্স গেল, তারপরে একটি টানেল শুরু হচ্ছে। এই টানেলটির ভেতরে কাজ হচ্ছিল। তো আমরা এই যাত্রাপথে লংগেস্ট রোড টানেলেও গেছিলাম, যেটি হচ্ছে চেন্নাই নাসরি টানেল বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এটি হচ্ছে ইন্ডিয়ার লংগেস্ট রোড টানেল। তো এই টানেলটি নয় সেটি, সেই টানেলের ভিডিও আমার চ্যানেলে আগেই আছে, তোমরা আগে দেখে নিও। তো টানেলটি এবার শেষও হতে চলেছে। দেখো কাশ্মীরে ধস প্রতিরোধের জন্য পাহাড়কে কেটে সেখানে ইটের একটি দেওয়াল মতো বানিয়ে দিয়েছে। আর এছাড়াও ধস প্রতিরোধের জন্য পাহাড়ের গায়ে কিন্তু জাল লাগিয়ে বড় বড় পেরেকও মেরে দেওয়া হয়। তো এটা আমরা এখন যাচ্ছি জম্মু স্টেশনের পথে। এখনো আমরা কাশ্মীরেই আছি, এখনো জম্মুতে যাইনি। কাশ্মীরের রাস্তাঘাট এতটাই সুন্দর, চারিদিকে পাহাড়, তাই জন্য আমি প্রতিটা জার্নির ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এত সুন্দর দৃশ্য সবার সাথে শেয়ারও করে দিও। তো দেখো এখানে ভারতীয় পতাকা কি সুন্দরভাবে উড়ছে, চারিদিকে পাহাড়, ভারতীয় পতাকা, খুব সুন্দর দৃশ্য এটি একটি। এই বাড়িগুলো দেখে কি সুন্দর লাগছিল না? সারাদিন যারা এখানে থাকে তারা কি সুন্দর এখানে দেখো পাহাড়ের ধাপে ধাপে কত রকমের বাড়ি, হোটেল, কত কিছু। কি সুন্দর পাহাড়ের ধাপ কেটে কেটে রাস্তা বানানো হয়েছে। একদিকে কাশ্মীরে যাওয়ার রাস্তা, একদিকে কাশ্মীর থেকে ফেরার রাস্তা। কেউ যাচ্ছে, কেউ ফিরছে। আমরা ছোটবেলায় যেরকম পাহাড়ের দৃশ্য আঁকতাম, একটি পাহাড়ের গায়ে একটি পাহাড়, মাঝখানে একটু ফাঁকা, এই জায়গাটি ঠিক সেই রকম। একটি পাহাড়ের গায়ে আরেকটি পাহাড়, পাহাড়ের ধাপে ধাপে বাড়ি, মাঝখানে একটু ফাঁকা। কি সুন্দর না? পুরো ছবির মতো জায়গা। দেখো এই জায়গাটির কথা বলছি, কি সুন্দর ভি আকৃতির একটি উপত্যকাও সৃষ্টি করেছে। এটি জিওগ্রাফি স্টুডেন্টরা খুব ভালো মতোই বুঝতে পারবে। এই জায়গাটি তাই জন্য আমি স্পেশালি
খুব সুন্দরভাবে অবজার্ভও করেছি এবং খুব সুন্দরভাবে ভিডিও করেছি। তোমরা নিশ্চয়ই জানো এখন ট্রেন পথে কেদারনাথ পর্যন্ত জুড়ে যাচ্ছে। তো এখানেও সেই জম্মু কাশ্মীর জোড়ার জন্য ট্রেনে করে নানা রকমের ব্রিজ তৈরি হচ্ছিল। এই ব্রিজগুলি দেখো কত বড় বড় শক্ত শক্ত খাম্বা একদম নিচ থেকে ওপরে উঠছে। যারা কাজ করছে তারা কতটা রিস্ক নিয়ে করছে। যাই হোক, যখন ট্রেন পথে সবকিছুই জুড়ে যাবে তখন আবারও আসা যাবে ট্রেনে করে, তখন আরো সুন্দরভাবে আসবো, আরো মজা হবে। জম্মু কাশ্মীর যাওয়া বা আসার রাস্তা অনেক ধরনের কনস্ট্রাকশনের কাজ চলছিল। ব্রিজ তৈরি হচ্ছিল, ট্যানেল তৈরি হচ্ছিল, রাস্তা তৈরি হচ্ছিল। এই যে পাহাড়ের এই জায়গাটি দেখো যেখানে সাদা রঙের দেখতে পাচ্ছ, ওটি হচ্ছে ধসের নিশানা। 6-7 ঘন্টা গাড়িতে করে জার্নি করা মুখের কথা নয়। আবার যখন আমাদের গাড়ির সব জানলা দরজা বন্ধ করে রাখতে হয়েছিল, কারণ এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছিল, প্রচন্ড ঠান্ডা লাগছিল, মানে চোখ কেটে যাওয়ার মতো ঠান্ডা হাওয়া লাগছিল। আবার কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই জন্য খুব ধুলোও উঠছিল, তাই জন্য গাড়ি একদম প্যাকড আপ করে যেতে হয়েছিল। দেখো আমরা একটু জানলা খুলেছিলাম, তাতেই তোমরা বুঝতে পারছো কেমন হাওয়ার আওয়াজ। এখানে দেখো ধস প্রতিরোধের জন্য পাহাড় কিরকম কেটেছিল। এখন আমরা পৌঁছে গেছি জম্মু স্টেশনে, জম্মু তাওয়াই স্টেশন। স্টেশনে ঢুকে মালপত্র রেখে বসার জায়গা ঠিক করে আমরা একটু জম্মু স্টেশনের কাছে যে বাজার আছে ওখান থেকে ঘুরে এসেছিলাম। বাজারে হরেক রকম জিনিস পাওয়া যাচ্ছিল, যেমন শাল, ব্ল্যাঙ্কেট, সোয়েটার থেকে শুরু করে আখরোট, বিভিন্ন ড্রাই ফ্রুটস, তারপরে মা বৈষ্ণো দেবীর বিভিন্ন মূর্তি, বিভিন্ন ঠাকুরের সরঞ্জাম, মা বৈষ্ণব দেবীর প্রসাদও পাওয়া যাচ্ছিল। তারপরে এইরকম ঝুড়ি, বিভিন্ন অর্নামেন্টস, নানা ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল যা একটি বাজারে থাকে। তো আমরা সেই সবই এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। আর জম্মু স্টেশনের কাছেই অনেক বড় একটি আপেলের মার্কেটও আছে, একদম বাজারের লাস্টের দিকে পাওয়া যাবে মার্কেটটি। সেই আপেলের মার্কেটে হেন রকমের আপেল নেই যে নেই, মানে ছোট আপেল থেকে শুরু করে, মিষ্টি আপেল থেকে শুরু করে, বালি আপেল, বড় আপেল, গ্রিন আপেল, ইয়েলো আপেল, তোমরা যা অ্যাপেল চাও সব অ্যাপেল পাওয়া যাবে ওখানে। আর তোমরা যদি এরকম বড় বড় পেটিও কিনতে চাও সেটাও কিনতে পারো, তবে আমি রেকমেন্ড করব তোমরা পেটি না কিনে লুজ আপেল কিনবে, কিন্তু ওখানে পেটি ছাড়া দিতেও চায় না, তো সেরকম ভাবে একটু দেখে শুনে কিনবে। আমরা যা আপেল কিনেছিলাম সব কাশ্মীর থেকে কিনেছিলাম। এই স্টেশনে পেটি ছাড়া ওরা দিতে চাইছিল না, তাই জন্য তেমন আপেল কেনা হয়নি। কিন্তু আমরা কাশ্মীর থেকে অনেক অনেক আপেল নিয়ে এসেছিলাম, লাল আপেল, গ্রিন আপেল, ইয়েলো আপেল, সব ধরনের আপেলই এনেছিলাম। আর ড্রাই ফ্রুটস, আখরোট এসবও এনেছিলাম। তো আমাদের ট্রেনের কথা বলি, আমরা জম্মু স্টেশনে পৌঁছে গেছিলাম 2টোর সময়। তোমরা দেখো কিরকম অবস্থা স্টেশনে। আমাদের ট্রেন ছিল রাত্রি 11টার সময়, কিন্তু আমাদের ট্রেন স্টেশনে এসে পৌঁছেছিল রাত্রি 2টোর সময়, মানে দুপুর 2টো থেকে রাত্রি 2টো পর্যন্ত আমরা স্টেশনেই অপেক্ষা করছিলাম। মানে ভাবতে পারো কতটা কষ্ট করতে হয়েছিল। আবার ট্রেনও এখন নতুন টেকনোলজির জন্য খুব ধাক্কা লাগছিল ট্রেনে, মানে যখনই ট্রেনটা ব্রেক করছে খুব ধাক্কা দিচ্ছে। তো সেই সব ঘটনা পরে একদিন ব্লগের মাধ্যমে বলবো। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, সেখান থেকে আমরা উবের ভাড়া করে চলে এসেছিলাম বাড়ি। হাওড়া স্টেশন থেকে আমাদের বাড়ি আসার পথে এটি রামকৃষ্ণপুর ঘাট, যেখানে গঙ্গা আরতি হয়, খুব সুন্দর এখানে সাজানো গোছানো। এটি হচ্ছে শিবপুর মার্কেট, আর এটি হচ্ছে নবান্নর সামনে যে ব্রিজটি ওখানে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আমরা এখন বাড়ি গিয়ে ভালো মতো করে রেস্ট নিই, আর ট্রেনের ঘটনার কথা অন্য একদিন ভিডিওর মাধ্যমে বলবো। এই যে ডান দিকে নবান্ন, আমরা এখন আমাদের বাড়ি যাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।